সচিবালয়ে লাগা আগুন শর্ট সার্কিটে নয়, বরং কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসি। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটি ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি কোনো শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানা স্থানে আগুন লাগতো না। কে, কারা বা কিভাবে আগুন লাগালো সেটা ঠিক সঠিক তথ্য এখনো আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। আপনার এই ধারণা কেন হলে জানতে চাইলে তিনি বলেন, এখানে যে আগুনটা লেগেছে সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগলে যে কোনো এক পাশ থেকে লাগতো। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। শর্ট সার্কিটে হয়নি, পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে। ভেতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়েছে। যেখানে আগুন লেগেছে সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারিনি, আমরা কাজ করছি। আপনাদের কোনো সদস্য এখন ভেতরে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু সদস্য এখনও ভেতরে রয়েছে, তারা কাজ করছে। আমাদের পুরো টিম আছে।